হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেটি হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতার একটি হসপিটাল, বড় হসপিটাল। তো এই বড় হসপিটাল প্লাস মেডিকেল কলেজ যেটা রয়েছে, কেপিসি মেডিকেল কলেজ প্লাস হসপিটাল, এখানে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মধ্যে কিছু ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্সেস, ফ্রেশার্স, বা কিছু ওপিডি, আইপিডি, অপারেশন ডিপার্টমেন্ট। এই নার্স আর অপারেশন, এই দুটো ভ্যাকেন্সি কিন্তু 0 to স্টার্ট হচ্ছে। মানে ফ্রেশার্সরা যারা জিএনএম বিএসসি করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কি এখানে প্রসিডিউর রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি কোয়ালিফিকেশন রয়েছে, কি যোগ্যতা, বা এই দুটো পোস্ট বাদে আদার্স কোনো অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে যেগুলো আবেদন করার প্রক্রিয়া কি আছে, বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ সবই দেখে নেব। তো তার আগে যদি অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডেলি রেগুলার বেসিসে আপনাদের এই ধরনের বিভিন্ন আপডেট পেতে থাকবেন। প্লাস তার সাথে সাথে আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা হসপিটালের এইচআর এর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। বা আমার চ্যানেল যদি ফলো রাখেন, ভিডিওগুলো যদি মন দিয়ে সবগুলো দেখেন, তো বুঝতে পারবেন সবগুলো ইনফরমেটিভ ভিডিও আর জেনুইন ভিডিও। আর এই ধরনের এমনভাবে ভিডিওগুলো দেওয়া থাকে যাতে আপনাদের অ্যাওয়ারনেস থাকে, বা এই ধরনের বিভিন্ন প্রাইভেট হসপিটালের নাম করে বিভিন্ন রকম স্ক্যাম থাকে, তো স্ক্যাম ধরনের যাতে না হয়, কেউ যাতে না পড়ে, সেই কারণে আমি দিই। আর বলে দিই যে সব ভিডিওতে আমি এটা বলে থাকি, এটাতেও বলে দিচ্ছি যে প্রাইভেট হসপিটালের জবের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ফিজ লাগে না। যে কোনো পোস্টে যে কোনো হসপিটালে যান, কোনো রকম ফিজ লাগে না। কোনো কোনো ক্ষেত্রে শুনতে পাবেন বিভিন্ন প্রসেস রয়েছে, কিন্তু কোনো প্রসেস নেই, অ্যানাদার কোনো অপশান নেই। আপনি কেরিয়ার পোর্টালে যাবেন, থ্রু এইচআর, থ্রু সিভি মেল করলে অফিসিয়ালভাবে আপনাদের কাছে কিন্তু ফোন আসতে পারে অথবা কল আসবে। তো শুরু করব স্টেপ বাই স্টেপ, কি নোটিফিকেশান রয়েছে, কি গাইডলাইন্স রয়েছে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলটিকে ইনফরমেটিভ হয়ে থাকে। আমি ফার্স্ট এসে গেছি আমি কোথায়, কেপিসি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন kpcmedicalcollege.in/page.php। এই যে ওয়েবসাইটটি রয়েছে, এটি হচ্ছে এদের কেরিয়ার পোর্টালের ওয়েবসাইট। তো অফিসিয়াল পেজে আসার পরে আপনাদের কি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে নিতে হবে। যখনই স্ক্রল করবেন দেখতে পাবেন সব হসপিটালের প্রসিডিওর সেম থাকে না, সেই কারণে আপনারা ভিডিওগুলো দেখবেন। প্রায় কিছু কিছু বড় বড় হসপিটালের সেম থাকে, কিছু কিছু আবার এমনি ডাইরেক্ট রিজিউমে পাঠালেও কিন্তু এক্ষেত্রে হতে পারে। তো এক্ষেত্রে আপনারা সরাসরি কিন্তু রিজিউমে বা সিভি, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের কিন্তু জবটিতে সিলেকশন বা ইন্টারভিউ হবে। তো অ্যাট ফার্স্ট কি করব, স্ক্রল করে নেব। স্ক্রল করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে কি রয়েছে, এখানে রয়েছে সেন্ড ইউর রিজিউমে টু ক্যারিয়ার ডট কেপিসি career.kpcmedicalcollege.com। তো এই যে মেল আইডিটি রয়েছে, এই মেল আইডিতে আপনাদের রিজিউমে সেন্ড করতে বলা হচ্ছে। তো এবার আপনারা কি এমনি সেন্ড করে দেবেন? তো তার আগে ডিটেলসগুলো দেখতে হবে, কি কি রয়েছে ডিটেলস, কোন পোস্টের জন্য আবেদন করবেন, কি কি পোস্ট এখনো ওপেন রয়েছে, কোন কোন ভ্যাকেন্সি অলরেডি ফিল আপ হয়ে গেছে, সব দেখে নেব। তো তার জন্য কি করতে হবে, আমাদের আর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখে নিতে হবে। আর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে জব ওপেনিং রয়েছে। কি রয়েছে, অ্যাট ফার্স্ট রয়েছে নিউ জেনারেশন অফ ডক্টর রিকোয়ার ফ্যাকাল্টি। তো এক্ষেত্রে ফ্যাকাল্টি নিয়োগ হচ্ছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র রেসিডেন্ট। তো এক্সপিরিয়েন্স বেসড যেটা রয়েছে সেই হিসাবে যেনারা ডক্টর রয়েছেন বা ডক্টরের রিলেটেড এক্সপিরিয়েন্স রয়েছে, তো ফ্যাকাল্টিতে যদি ওনারা জব রোল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন। এক্ষেত্রে পাশে প্রত্যেকটা জব ওপেনিং এর সাইডে কিন্তু এই অপশনটি থাকবে যে স্ট্যাটাস। তো এখানে স্ট্যাটাস কি রয়েছে, এখানে যেমন স্ট্যাটাস রয়েছে ওপেন রয়েছে, মানে এখনো কিন্তু এর অ্যাপ্লিকেশন নেওয়া চলছে। তো আপনারা সরাসরি এখানে রিজিউমে পাঠাতে পারেন। তারপরে কি পোস্ট রয়েছে, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই, সুবিধা হবে। আইটি ডেস্ক রিসোর্সেস আর ফার্মেসি ম্যানেজার। তো আইটি ডেস্ক রিসোর্স যেটা রয়েছে, এটা হচ্ছে আইটি ডেস্ক রিসোর্সেস। এক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সিটি ওপেন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভ্যাকেন্সিটি ওপেন রয়েছে। এক্ষেত্রে কি লাগছে, ব্যাচেলার ডিগ্রি লাগছে, 2 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে, আর ফ্লুয়েন্সি লাগবে ইংলিশে। ইংলিশে কিন্তু আপনাদের ফ্লুয়েন্সি লাগবে, বেসিক কম্পিউটারের নলেজ লাগবে। তো এই হচ্ছে কোয়ালিফিকেশন আপনাদের আবেদনের জন্য। এটি যদি আপনাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই আবেদন করতে পারবেন। তারপরে যে ভ্যাকেন্সিটা রয়েছে, তারপরে রয়েছে কি আপনাদের আপনাদের তারপরে রয়েছে ফার্মেসি ম্যানেজার। ফার্মেসি ম্যানেজারের জন্য এক্ষেত্রে কিন্তু ব্যাচেলার্স লাগবে,
ব্যাচেলার্স বলতে বি ফার্মেসি যেটা রয়েছে বি ফার্মেসি লাগবে। এক্ষেত্রে এডুকেশন 3 to 5 ইয়ার্স সিমিলার পজিশনে কিন্তু কাজ করে থাকতে হবে, মানে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স এক্ষেত্রে লাগছে। আর যেটা লাগছে এক্ষেত্রে জব সামারি দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টের সঙ্গে ম্যানেজ করতে হবে, ফার্মেসি যত স্টাফ রয়েছে তাদের অ্যাসিস্ট্যান্ট করতে হবে, ওভারটাইম করলে তাদের ম্যানেজমেন্ট, অ্যানুয়াল রিভিউ, এই ধরনের পুরো ফার্মেসি ডিপার্টমেন্টই এই হসপিটালে যে রয়েছে ওই ডিপার্টমেন্ট পুরোটা কিন্তু ম্যানেজ করতে হবে। অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, যেমন ধরুন এইচআর কে সব এসেনশিয়াল রিপোর্ট আপনাদের যে যে রিপোর্টগুলো লাগবে স্টাফ ম্যানেজমেন্টের, সেগুলো আপনাদের কিন্তু এইচআর এসেনশিয়ালের সার্ভিসে পেরোল প্রসেসিং এর জন্য সাবমিট করতে হবে, মানে এইচআর এর সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে যাতে আপনাদের ফার্মেসি ডিপার্টমেন্টের বাকি স্টাফেরা যেন টাইমে স্যালারি পেয়ে যায়। এই ধরনের বিভিন্ন রকম কাজ থাকে, আমি এক্সাম্পল দিয়ে দু একটা বুঝিয়ে দিচ্ছি। তো রেকর্ড মেনটেন করা, তারপরে উইকলি বেসিসে প্রেজেন্ট প্রেসক্রিপশন ভলিউম যেটা থাকে সেগুলো মেনটেন করা, অল প্রেসক্রিপশন ড্রাগ কন্ট্রোল, এই ধরনের সেফ প্রিপেয়ার অ্যাপ্রুভ ড্রাগস, যেগুলো অ্যাপ্রুভ ড্রাগটা আছে, যেগুলো অ্যাপ্রুভ মেডিসিন থাকবে সেগুলো এন্টায়ার ইউনিটের ডোজ সম্বন্ধে দেওয়া হচ্ছে কিনা, মানে যা যা বেসিক্যালি বলতে গেলে ফার্মেসি যারা ম্যানেজার হন, টোটাল ওভারঅল ফার্মেসি ডিপার্টমেন্টটাকে ওনাদেরকে হ্যান্ডেলিং করতে হবে। এই হচ্ছে। নেক্সট রয়েছে কোন পজিশন, নেক্সট দেখে নেব মেডিকেল কোডার। তো মেডিকেল কোডারের জন্য 4 থেকে 5 বছরের হসপিটালের এক্সপিরিয়েন্স থাকলে ওনারা প্রেফারেবল থাকবেন। অডিটিং পেশেন্ট রেকর্ড, ম্যানেজিং ডিটেলস, মেডিকেল টার্মিওলজি, তারপর আইসিডি কোঅর্ডিনেশন, নলেজ অফ ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এটাও কিন্তু ওপেন রয়েছে পোস্টটি। তো এক্ষেত্রে কিন্তু যারা এলিজিবল হবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। স্ক্রল করে দেখে নেব ফ্রন্ট অফিস, ব্যাক অফিস আর স্টাফ নার্স, যেটা আমি প্রথমেই বললাম এই দুটো ভ্যাকেন্সি কিন্তু ফ্রেশার্সদের জন্য রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে, এখানে কি রয়েছে ফ্রন্ট অফিস, ব্যাক অফিস, যেটা ওপিডি আইপিডি বলতে পারেন, অপারেশন ডিপার্টমেন্ট বলতে পারেন। তো এক্ষেত্রে কি রয়েছে 0 to 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, মানে আপনারা যদি কেউ ফ্রেশার্স হয়ে থাকেন, তো আপনারা যদি ফ্রেশার্স হয়ে থাকেন কিন্তু আপনারা অবশ্যই আবেদন এখানে করতে পারবেন। তারপরে কি রয়েছে, তারপরে ওপিডি এখানে কিছু রেসপন্সিবিলিটি রয়েছে বললাম, যেটা ওপিডি আইপিডি অ্যাডমিশন, বিলিং, ইন্স্যুরেন্স। এক্ষেত্রে একটা মিনিমাম ওয়ার্ড পার মিনিট লাগবে, যেটা হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট লাগবে বেসিক কম্পিউটারের জন্য। এক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, তো আপনারা কিন্তু সিভি বা রিজিউমে মেল করতে পারেন। তারপরে যেটা রয়েছে স্টাফ নার্স, তো স্টাফ নার্সের ক্ষেত্রে 0 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে। 0 to 5 ইয়ার্স বলতে এক্ষেত্রে আপনারা ফ্রেশার্স হলে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন জিএনএম অথবা বিএসসি, যে কোনো নার্স যারা কোর্স করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পজিশনটি এখনো ওপেন রয়েছে, তো শীঘ্রই যেসব ভাই বোনেরা কমেন্ট করছেন আমাদেরকে যে ভ্যাকেন্সির জন্য, তো যারা রিসেন্ট ফ্রেশার্স রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এখনো ক্লোজ হয়নি। তো এক্ষেত্রে আপনারা শীঘ্রই আবেদন করুন। অল দ্য বেস্ট সবাইকে। তারপরে স্ক্রল করে দেখে নেবো কি রয়েছে। এই যে পোস্টটি রয়েছে ডাইরেক্টর পোস্টটি, এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে, তো এটা নিয়ে ডিসকাস করবো না। তারপরে এটা ওপেন রয়েছে বিজনেস ইন্টেলিজেন্স বিআই ডেভেলপার। এক্ষেত্রে 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এমএস পাওয়ার বিআই তে এক্সপিরিয়েন্স লাগবে। এটা হচ্ছে বেসিক্যালি আইটি ডেভেলপমেন্ট যেটা থাকে, আইটির বিভিন্ন কাজ লাগবে, কম্পিউটার সায়েন্স এই ধরনের কোর্সগুলো কিন্তু লাগবে। আপনারা দেখে নেবেন স্ক্রল করে কি কি রয়েছে। তারপর রয়েছে ডাটা ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কি লাগছে আপনার কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি লাগবে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে অ্যাকসেপ্টেড করা হবে। তারপর জব সামারি দেওয়া রয়েছে এদিকে, এই পোস্টটিও কিন্তু ওপেন রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। স্ক্রল করে দেখে নেবো আর কিছু পোস্ট রয়েছে কিনা। ওয়েবসাইট ডেভেলপার, যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, হসপিটালের তো একটা ওয়েবসাইট রয়েছে আমি যে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে ওভারঅল যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটালের ওয়েবসাইটটি। তো এই যে টোটাল ওভারঅল স্ক্রিন বা অ্যাপ্লাই বা এই যে ধরুন পেজে যে ওয়েবসাইটে আপলোড করা, এই ধরনের কাজগুলো তো ওয়েবসাইট ডেভেলপার করেন। তো এক্ষেত্রে তাদের জন্য কিন্তু পোস্ট রয়েছে। সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি রয়েছে, 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, এইচটিএমএল সিএসএস বা অ্যান্ড্রয়েডের উপর এক্সপিরিয়েন্স লাগবে। এইটাও কিন্তু ভ্যাকেন্সি এখনো রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখন আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট। তো আশা করি ভিডিওটি সবার ইনফরমেটিভ একটি ভিডিও, সবার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনার বন্ধুদের সঙ্গে যারা ফ্রেশার্স কাজ খুঁজছে, জিএনএম বিএসসি নার্স কোর্স করেছে, তাদের সঙ্গে শেয়ার করবেন, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওর মাধ্যমে সবাইকে শেয়ার করবেন। আর কোনো কিছু বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে আরেকবার আমি মেল অ্যাড্রেস দেখিয়ে দিই যে কোথায় আপনারা মেল করবেন, যেটা হচ্ছে career.kpcmedicalcollege.com। তো এই হচ্ছে
অফিসিয়ালি এইচআর ডিপার্টমেন্টের যেটা হচ্ছে মেল আইডি ওটা দেওয়া রয়েছে, ওখানে আপনারা মেল করবেন। যদি সিভি শর্টলিস্টেড হয়ে থাকে আপনাদের অবশ্যই কল ব্যাক আসবে। শুভকামনা রইল সবাইকে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।